পাহাড়ের রানী দার্জিলিং। আর দার্জিলিং মানে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করা। আর দার্জিলিং মানে রাস্তা দিয়ে হুইসেলের সঙ্গে বেজে ওঠা টয় ট্রেনের সাথে যখন তখন দেখা হওয়া। আবার সকাল থেকে লম্বা লাইন দিয়ে রোপওয়ে চেপে টি গার্ডেনের অপরূপ সৌন্দর্য উপভোগ করা। আবার এরই মাঝে ওক গ্লেনারির সামনে সুযোগ বুঝে হাজারো ব্যস্ততার মাঝখানে একটু সুযোগ পেলেই ছবি তুলে নেওয়া। আর শীতের হাওয়াকে তোয়াক্কা না করে ক্যাভেন্ডার্সের আইসক্রিম তো অবশ্যই একবার ট্রাই করা। এরই সব কিছু অভিজ্ঞতার টানে আমরাও ছুটে চলে গিয়েছিলাম দার্জিলিংয়ে। এই দার্জিলিং ট্রিপটি আমাদের কাছে প্রথমবারই ছিল। শিয়ালদা স্টেশনে রাত 10টায় ট্রেন ঢুকে যেতে আমরা ট্রেনে উঠে পড়লাম আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেসে। আমাদের ট্রেনটা 10:30 ছেড়ে দেয়। পরের দিন সকালবেলা কিছুক্ষণ অপেক্ষা করতে করতে আমরা 10টা নাগাদ পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল নিউ জলপাইগুড়ি স্টেশনে। চলুন, এবার আমরাও স্টেশন থেকে বেরিয়ে এসেছি। এবার একটা ক্যাব খুঁজে আমরা এগিয়ে যাব দার্জিলিংয়ে। আমরা দার্জিলিংয়ে গিয়েছিলাম 12ই মে। তখন অবশ্য পিক সিজন ছিল। আমাদের দার্জিলিং যেতে ক্যাবটির ভাড়া নিয়েছিল 3,500 টাকা। অফ সিজনে গেলে সেটা হয়তো 2,500 থেকে 3,000 টাকা হতে পারে। এছাড়া এখানে শেয়ার ক্যাবের অপশনও আছে। মাত্র 350 টাকায় পার হেডে আপনারা পৌঁছে যেতে পারেন দার্জিলিংয়ে। এছাড়া এখানে সরকারি বাসেরও ব্যবস্থা করা আছে, আপনারা চাইলে সেটাতে করেও যেতে পারেন। কথা বলতে বলতে আমরা দার্জিলিংয়ে প্রবেশ করলাম। দেখুন কীরকম মেঘে দার্জিলিং শহরটিকে ঘিরে রেখেছে। হয়তো কিছুক্ষণ পর এখানে বৃষ্টি শুরু হবে। এই মেঘাচ্ছন্ন দার্জিলিং শহরটি দেখতে অপূর্ব সুন্দর লাগছে। মনে হচ্ছে কোনো এক মেঘের রাজ্যে ঢুকে পড়েছি আমরা। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের হোমস্টে। হোমস্টেটির নাম ছিল কোজি হোমস্টে অ্যান্ড ক্যাফে। মেন রোডের থেকে কিছু দূরে হলেও নিরিবিলি। বারান্দা বা ঘরের জানলা থেকে পরিষ্কার আকাশ থাকলে কাঞ্চনজঙ্ঘার সাথে দেখা অবশ্যই পাবো। শহরের কোলাহল থেকে দূরে নির্জন জায়গায় প্রকৃতির সৌন্দর্যতা অনুভব করতে কার না ভালো লাগে বলুন। চলুন আমাদের রুমটা দেখাই। আমাদের রুম ছিল 102 নম্বর। ছোটখাটোর উপর রুমটা বেশ সুন্দর সাজানো গোছানোই ছিল। এখানে একটি টেবিল, একটি ওয়ার্ড্রবে হ্যাঙ্গার তার পর্যাপ্ত জিনিসও দেওয়া আছে। এখানে আর একটা মন ভালো করা জিনিস আছে, সেটি হলো জানলার ওপারে একটি ভ্যালি আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু আজকে মেঘাচ্ছন্ন থাকায় ভ্যালিটি পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি না। সন্ধ্যের কিছু স্ন্যাক্স খেয়ে চলে এলাম স্কুটির রেন্ট নিতে বাইকওয়ালা ভাইয়া নামক একটি দোকানে। সেখানে নানান ধরনের স্কুটি দেখানো হয়। তার মধ্যে আমরা এই এন্টর্স নামক স্কুটিটি বাছাই করি। চলছে কথাবার্তা, আরও কিছু প্রসিডিওর। এই দুদিনের ভাড়া আমাদের থেকে নেওয়া হয়েছিল 900 টাকা পার ডে। এখান থেকে দুটো হেলমেট বাছাই করে আমরা সোজা চলে যাই আমাদের হোমস্টেতে। রাতে ডিনার করে একটু রেস্ট নেবো ভাবছি। আবার সকাল সকাল বেরোতে হবে যে সাইট সিইংয়ে। সকালবেলা উঠে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এখনের মতন গুড নাইট। পরের দিন সকালে তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম বাতাসিয়া লুপের দিকে। সকালবেলার পাহাড়ে ঘেরা রাস্তা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। চলে এসেছি বাতাসিয়া লুপে। আমাদের হোমস্টে থেকে মিনিট 10 লাগলো। এখানে টিকিট ছিল 50 টাকা পার হেড। চলুন দেখাই ভিতরে কী কী অপেক্ষা করছে আমাদের জন্য। পার্কের ধারে ধারে নানান পসরা সাজিয়ে সবাই বসে আছে। তবে বলা বাহুল্য মেল রোডের থেকে এখানে
10 টাকা হলেও দামে কম বলছে। একদম সকালবেলা বলে হয়তো একটু ফাঁকা ফাঁকা লাগছে এখানটা। বেলা বাড়লে হয়তো ভিড়টাও বাড়বে। ওই দেখুন কে আসছে। আজকের ওয়েদারটা আরও ক্লিয়ার থাকলে হয়তো এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা উপভোগ করা যেত। যাক, এখনও তো সময় আছে, হয়তো একবার না একবার দেখা পাবো। দেখুন বেলা বাড়ার সাথে সাথে কত ভিড় বেড়ে গেল। আসলে পিক টাইম তো, তাই ভিড় হয়েছে অনেক। বাতাসিয়া লুপ থেকে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হ্যাপি ভ্যালি টি গার্ডেন ইস্টার্ন। 30 মিনিট মতো যেতে সময় লাগবে দেখাচ্ছে। এসে গেছি হ্যাপি ভ্যালি টি ইস্টার্নে। পাহাড়ের ঢালু গায়ে চা বাগানের সম্ভার সত্যি মনোমুগ্ধকর। বাপরে কি ঢালু রাস্তা দেখুন! এ তো একটু ঠেলে দিলে এমনিই গড়িয়ে গড়িয়ে চলে যাব। উপর থেকে নামতে নামতে অনেকটা নিচে নেমে চলে এসেছি। ওই রাস্তা দিয়ে দেখছেন, ওই রাস্তা দিয়ে নিচটায় নামতে হয়। অনেকেই স্কুটি নিয়ে নিচে নামছে, যদিও তারা পাহাড়বাসী। আমার বরমশাই সাহস দেখালেও আমি স্কুটি নিয়ে যেতে রাজি হইনি। ভয় হয় কখন কি ঘটে। এই রাস্তা দিয়ে একটু একটু করে উপরে উঠছি। একসাথে উঠতে গেলে অনেকটাই হাঁপিয়ে পড়ছি। আসলে অভ্যেস না থাকলে যেটা হয় আর কি। প্রকৃতির এই নির্জনতা সত্যিই ক্লান্ত ও চিন্তাশীল মনকে অনেকটাই শান্ত ও স্থির করে দেয়। তাই হয়তো পাখিদের মতো আমরাও প্রকৃতির টানে পাহাড়ের কোলে ছুটে যাই। এই যে চলে এসেছি আমাদের স্কুটির কাছে। এবার স্কুটি নিয়ে বেরোবো আমরা। চলুন আজ এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী ভিডিও নেক্সট পর্বে দেখাবো, না হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আজ টাটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।